বাম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সময়ের চাহিদা অনুযায়ী ২০২১ সাল থেকে নিয়মিত ভিডিও কন্টেন্ট তৈরি করতে শুরু করে। আগে থেকেই ফেসবুকে তার উল্লেখ সংখ্যক ফলোয়ার থাকায় খুব অল্প সময়েই ইউটিউবেও দর্শক টানতে সফল হন পিনাকি ভট্টাচার্য। সে সময় মূলত শেখ হাসিনা সরকারের নানান কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতে দেখা যায় তাকে, ফলে শেখ হাসিনা বিরোধী শিবিরে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। গত ৩ বছরে পিনাকি ভট্টাচার্য ইউটিউবে প্রায় ৯০০টির বেশি ভিডিও তৈরি করেছেন। এ সময় তার সাবস্ক্রাইবার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৩ মিলিয়নের বেশি। ভিডিও কন্টেন্ট বানাতে গিয়ে একাধিক মামলার আসামি হয়েছেন তিনি, আবার হাসিনা বিরোধী শিবিরের কারো কারো কাছেও নানা কারণে হয়েছেন সমালোচিত। তবে এসবকে পাত্তা না দিয়ে নিয়মিত এখনও ভিডিও বানিয়ে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলটি পর্যালোচনা করে যা বোঝা যায়, পিনাকি একটি নির্দিষ্ট সংখ্যক দর্শককে প্রতিদিন ধরে রাখতে সক্ষম হয়েছেন। অন্য পলিটিক্যাল ইউটিউবারদের ক্ষেত্রে দেখা যায় একটি ভিডিওতে বেশি ভিউ হলে পরবর্তী ভিডিওতে সেই পরিমাণ ভিউ আসে না, কিন্তু এক্ষেত্রে পিনাকি তার দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছেন। গত ৩ বছরে পিনাকি ভট্টাচার্যের ভিডিও তার চ্যানেল থেকেই ৬০০ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। এছাড়াও তার ভিডিও কপি করে ইউটিউব, ফেসবুক কিংবা টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড করা হয় নিয়মিত। ধারণা করা হচ্ছে পিনাকির নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে তার ভিডিও যত মানুষ দেখেছে তার থেকেও বেশি দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য ব্যক্তি কর্তৃক আপলোডকৃত ভিডিওগুলো। ৬০০ মিলিয়ন ভিউর মাধ্যমে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশি পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের মধ্যে যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তাদের মধ্যে পিনাকি ভট্টাচার্য সর্বোচ্চ পরিমাণের ভিউ অর্জন করলেন। পিনাকি ভট্টাচার্য ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলার স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত হন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে উচ্চতর ডিগ্রি নেওয়ার পাশাপাশি তিনি একটি বিশ্ববিখ্যাত কোম্পানিতে চাকরি করছেন। এর আগে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশের একজন অতিথি শিক্ষক ছিলেন। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকাবস্থায় আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেননি। পিনাকি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন। আত্মগোপনে থাকাকালীন সময়েই কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময়ে তিনি বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন এবং ২০১৯ সালের জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান। এর ২ মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে আছেন।